লাশের মিছিল আর রক্তাক্ত দিনলিপিতে যাদের রোজ বসবাস, উৎসবের দিনের আলাদা কোনো রং নেই তাদের কাছে। ঘরে ঘরে স্বজন হারানোর শূন্যতা আর ক্ষুধার রাজ্যে এসেছে ঈদুল ফিতর। গাজাবাসীর কাছে ঈদের চাঁদটাও যেন ঝলসানো রুটির মতন। টানা ৬ মাসে ইসরায়েলি বর্বরতায় বিপর্যস্ত এই জনপদে অনেকের ঈদের দিন কেটেছে কবরস্থানে। স্বজনদের জন্য কষ্টের অশ্রু যেমন ঝরছে, তেমনি ঝরছে ক্ষোভ। আমরা যাদের হারিয়েছি তাদের স্মৃতি খুব মনে পড়ছে। আমাদের যে কষ্ট সেটি হয়তো শুধু ঈশ্বরই বুঝতে পারবেন। এদের কবরে রেখে কিভাবে ঈদ পালন করব আমরা? শোষক ও শোষিতের যে বিভাজন তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েল। বিশ্বের এক প্রান্তে যখন ঈদ উপলক্ষে রান্না হচ্ছে বাহারি খাবার, তখন গাজায় আটকে দেওয়া হয়েছে ত্রাণ। খাবার নেই ১১ লাখ ফিলিস্তিনির। নতুন কাপড় নিয়ে আদিক্ষেতা নয়, বহুদিন পর পরিষ্কার পানি দেখেই খুশি রাফার শিশুরা। মানব সভ্যতার সমস্ত নীতিকে কাঁচকলা দেখিয়ে ঈদের দিনেও হামলা বন্ধ রাখেনি জায়নবাদীরা। ৩ সন্তানের লাশ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন এই ফিলিস্তিনি বাবা। ঈদের দিন আমার সন্তানরা খেলাধুলায় মেতে থাকতো, অথচ এই ঈদে ইসরায়েলিরা একে একে আমার সব সন্তানকে হত্যা করলো। তাদের কি একটুও লজ্জা করে না? সভ্য সমাজের মানুষদের কি একটুও কষ্ট হয় না? ঈদের দিনে কোল খালি হয়েছে আরেক বাবার। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ে হারিয়েছেন তার ৩ ছেলে ও ৪ নাতিকে। ঈদ করতে ঘরে ফিরছিলেন তারা, বিমান হামলায় তাদের গাড়ি উড়িয়ে দেয় ইসরায়েল। আল্লাহু আকবার।